আল্লাহর কোরআন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলেন ফাতালাক্কা আদম, অতঃপর আদম নবী শিখেছে মির রব্বিহি, তার রবের কাছ থেকে কালিমাতিন, কিছু কালেমা। ওই যে কিছু কালেমা হযরত আদম নবী আল্লাহর কাছ থেকে শিখেছে। কি কালেমা শিখলো? কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াতের তাফসিরে দুররে মানসুরের মধ্যে, তাফসিরে দুররে মানসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর প্রেমের একটা ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নবীর উম্মত, আমার আল্লাহ তোমারে কোন নবীর উম্মত বানাইলো জানোনি? আমার আল্লাহর কাছ থেকে আদম নবী কি কালেমা শিখলো তুমি জানোনি? শুনে নাও, কোরআন শরীফের বিশ্ববিখ্যাত তাফসীর থেকে শোনো। আমার আল্লাহ পাক যখন আদম নবীরে বানাইলো, আদম নবীকে বানানোর পর আদম নবীর ভালো লাগে না, একা একা আদম নবী অবস্থান করতেছে। আদম নবী বলে, আল্লাহ একা একা ভালো লাগে না, সঙ্গীর প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবী তন্দ্রা অবস্থায় আদম নবীর বাম পাজরের বাঁকা যে হাড্ডি, ওই হাড় দ্বারা মা হাওয়ারে বানাইয়া আদম নবীর সামনে যখন রেখে দিল, আদম নবীর ঘুম ভাঙলো। চোখ মেলে তাকায়া দেখতেছে বিশ্ববিখ্যাত আল্লাহর জগতের শ্রেষ্ঠতম সুন্দরী হযরত হাওয়া ওনার সামনে বসা। হযরত বাবা আদম সফিউল্লাহ এত সুন্দরী নারী যখন দেখলো, হাতটা সামনের দিকে বাড়াইয়া দিছে ওই মহিলাকে টাচ করার জন্য, ধরার জন্য। বলে কেন? কারণ তাফসীরের মধ্যে রয়েছে জান্নাতের হুর এমন সুন্দর, আসমানে 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলো যখন উদয় হয়, তখন দেখবেন ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলোতে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতে চান, লাইট লাগে না, চাঁদের আলোতেই রাস্তা দেখা যায়, ঠিক কিনা? দয়াল নবী কই রে আমার উম্মত শোনো, জান্নাতের হুর আমার আল্লাহ এত সুন্দর বানাইলো, ওই এক একটা হুরের যদি সামান্য একটা আঙ্গুল দুনিয়ার জমিনে দেখানো হয়, ওই পূর্ণিমার চাঁদের আলো নিভে যাবে। পূর্ণিমার চাঁদের আলোর চেয়ে জান্নাতের একটা হুরের আঙ্গুলের সৌন্দর্য আরো বেড়ে যাবে। নবীজি কই উম্মত, মা হাওয়ারে আমার আল্লাহ বানাইলো, একটা দুইটা হুরের সৌন্দর্য দান করেন নাই, 70টা হুরের সৌন্দর্য একসাথে করলে যত সুন্দরী হবে, মা হাওয়াকে আমার আল্লাহ ততটা সৌন্দর্য দান কইরা দিছে। এত সুন্দরী এক মহিলা বাবা আদম নবীর সামনে, এজন্য আদম নবী ওনার প্রেমে পড়ে গেল, হয়রান পাগল পেরেশান, হাত বাড়াইলো টাচ করার জন্য। আল্লাহ কয় আদম সাবধান, টাচ করবা না, টাচ করবা না। বলে আল্লাহ কেন? তুমি তো হাওয়াকে আমার জন্যই বানাইলা। বলে যদিও তোমার জন্য, কিন্তু এখনো হাওয়া তোমার জন্য হালাল হয় নাই, জায়েজ হয় নাই। যদি হালাল করতে চাও, জায়েজ করতে চাও, হাওয়াকে বিবাহ করতে হবে। বলে আল্লাহ কেমনে বিবাহ করব? আল্লাহ কই শোনো রে আদম, যার মহব্বতে আসমান বানাইলাম, যার মহব্বতে জমিন বানাইলাম, যার মহব্বতে আরশ কুরসি লৌহ কলম বানাইলাম, 8টা জান্নাত যার প্রেমে পড়ে বানাইলাম, ইরে আদম আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানের প্রেমে পড়ি না। জমিন বানাইলাম, জমিনের প্রেমে পড়ি না, জমিন আমার প্রেমে পড়েছে। আরশ বানাইলাম, আরশের প্রেমে আমি পড়ি না, আরশ আমার প্রেমে পড়েছে। কুরসি বানাইলাম, কুরসির প্রেমে পড়ি না, কুরসি আমার প্রেমে পড়েছে। আমার বন্ধু মুস্তাফারে যখন বানাইলাম, বন্ধুর নুরানি চেহারা মোবারক দেখে আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর প্রেমে হইরা গেলাম।
বিবাহ করতে চাও, যদি হাওয়ার মোহর দিতে চাও, ওই আমার আখির পয়গাম্বর যার নাম আসমানে আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ, আটটা জান্নাত আমি আল্লাহ বানাইয়া যেই নবীর কদম মোবারকে দান করে দিলাম, ওই নবীর উপর 10 বার দুরূদ শরীফ আদায় করলে তোমার সঙ্গে হাওয়ার বিবাহ হইয়া যাইব। এই মনোযোগ, ওই বাবা আদম নবী এখন তো নবীজির দুরূদ লইয়া ব্যঙ্গ করে, অনেকে আছে না বাবা? নবীজির দুরূদ পড়ি আমরা, নবীজির মহব্বতে সুরে সুরে এই সমস্ত কাফেরের গোষ্ঠী নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করে, ঠিক নেই? বলে হুজুর কাফের কেন বললেন? মনোযোগ, নবীজির দুরূদ শরীফ যে ব্যঙ্গ করবে, আরে বেটা সুন্নিদেরকে যত মন চায় ব্যঙ্গ কর, আমাদের আপত্তি নাই, ঠিক কিনা? কিন্তু নবীজির দুরূদ শরীফ পড়ি তুই দুরূদ নিয়ে ব্যঙ্গ করস, তুই কি দেখোস নাই তোদের বাপ দাদার পূর্ববর্তী যারা ছিল তাদের কি পরিণতি হয়েছে? এই যে একজন ব্রাহ্মণবাড়িয়াতে ছিল আনসারি, জুবাইর আহমদ আনসারি, নাম শুনছেন নি? আমার বাবা তার নাম দিছে জুবাইর আহমদ ক্যান্সারি। আজ থেকে 40 বছর আগে নাম দিছে ক্যান্সারি, তখন তার ক্যান্সার হয় না। দেখেন গোলামে রসুলের জবান যে আল্লাহ কবুল করে। বাবা বলছে হাতে নবীজি শানে যেহেতু বেয়াদবি করে, হাতে জুবাইর আহমদ আনসারি না, হাতে জুবাইর আহমদ ক্যান্সারি। ঠিক কিছু কয়েক বছর পরে দেখলো বাস্তবে গোলামে রসুলের কথা কবুল করে ফেলছে, হ্যাঁ তার বাস্তবে ক্যান্সার হইয়া মুখটা বাঁকা হইয়া বান্দরের মতো হয়ে গেছে। কি ঠিক নিও? কেন কেন? ওই যে নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে। কিও দয়াল নবীজির দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে নি জুবাইর আহমদ আনসারী ব্যঙ্গ করছে। যেই নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করলি তোরা এখনো করস, অথচ ওই বাবা আদম নবীর বিয়ে পর্যন্ত হইতো না যদি নবীজির উপর দুরূদ না পড়তো, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ওই নবীর দুরূদের দরকার আসেনি? ওই নবীজির জিকিরের দরকার আসেনি? ওই নবীজির নাম জপার দরকার আছে কি নাই? বাজানে একটু মনোযোগ, গভীর মনোযোগ, কারণ দয়ালের শান মনোযোগ না দিলে বুঝে আসবে না। এবার যখন দুরূদ শরীফ পড়লেন 10 বার মতান্তরে 7 বার, আরেকটা মত 3 বার দুরূদ পড়ল, বিয়ে হয়ে গেল। আদম নবী হাওয়ার দিকে তাকায়া ডাক দিয়া কয়, হাওয়া গো, আমি আল্লাহর 8টা জান্নাত ঘুরলাম, 8টা জান্নাতে আল্লাহর যত হুর আছে আমি সমস্ত হুর দেখলাম। ইগো হাওয়া, তোমার মতো সুন্দরী আমি আজ পর্যন্ত কোন হুর দেখি নাই। আমার বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুল কায়নাতের মধ্যে তোমার মতো সুন্দরী আর কাউকে বানায় নাই। মা হাওয়া ডাক দিয়া কয়, আদম আপনার মতো সুন্দর পুরুষও আল্লাহর জগতে আল্লাহ আর কাউরে বানায় নাই। আদম নবী বলে, হাওয়া তোমার মতো সুন্দরী আল্লাহ আর কাউকে বানায় নাই। হাওয়া বলে, আদম আপনার মতো সুন্দর পুরুষ আমার আল্লাহ আর কাউকে বানায় নাই। ওনারা যে একজন আরো একজনকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দর বলতেছে, আল্লাহ শুনেনি? আরো জোরে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল আদম বানাইলাম এত মহব্বত করে, আদম বানাইলাম এত ভালোবেসে। আদম বানানোর আগে আমি পরামর্শ করলাম ফেরেশতাদেরকে নিয়ে, আমি বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমি বললাম রে ফেরেশতা, আমি আদম বানাবো, তোমাদের মতামত কি, তোমরা কি বলো? ফেরেশতারা নিষেধ করছে, এরপরেও আমি আল্লাহ আদম বানাই। জিবরাইল আমিন
এত মহব্বত করে যেই আদম বানাইলাম, শুনছনি আদম কি বলে? বলে আল্লাহ কি বলে? বলে আদম বলতেছে হাওয়ার মতো সুন্দরী নাকি আমি কাউকে বানাই নাই। হাওয়াও বলতেছে আদমের মতো সুন্দর পুরুষ নাকি কাউকে বানাই নাই। জিব্রাইল ডাক দিয়া কয় আল্লাহ, তাদের কথা যে সত্য এটা আমি সাক্ষী দিতেছি। বলে কিভাবে? বলে আল্লাহ, আমি তো হেড অফ দা ডিপার্টমেন্ট, টিচার অফ দা এঞ্জেলস, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার লিডার। এমন কোন জগৎ নাই আমি ভ্রমণ করি নাই, আসলে আদমের মতো সুন্দর তুমি কারোরে বানাও নাই, আমি আজ পর্যন্ত দেখি নাই। হাওয়ার মতো সুন্দরী তুমি কারোরে বানাও নাই, আজ পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহ বলে রে জিবরাইল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকে কেন আদম বলল হাওয়ার মতো সুন্দরী আর কাউকে বানাই নাই? হাওয়া কেন বলল আদমের মতো সুন্দর পুরুষ কাউকে বানাই নাই? আমার আজকের দরিয়ায় জোশ উইঠা গেছে রে। এতদিন একটা গোপন জায়গা আমি রেখে দিয়েছিলাম, যেই জায়গার খবর আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নাও নাও নাও, আজকে কেন তারা একজন আরেকজনকে শ্রেষ্ঠ সুন্দর বলল? নাও ওই জায়গার চাবি দিয়া দিলাম, একটু ওই জায়গার মধ্যে আমি আল্লাহ যে কি প্রেমের খেলা লাগাইয়া দিছি, এই আদম আর হাওয়াকে গিয়া দেখাইয়া দাও। হযরত জিবরাইল আশ্চর্য হইয়া গেছে। আল্লাহর জগতের এমন কোন জায়গা নাই যেই জায়গায় যাই নাই, আজকে আমারে চাবি দিল। আল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মাবুদ দয়া করে ঠিকানা দাও, চাবি দিলে তো হবে না, বলো না ঠিকানাটা কি, নাম কি ওই জায়গার? আমার আল্লাহ বলে ওই জায়গার নাম হলো ফেরদৌসে আলা। আদম এবং হাওয়াকে ওই জায়গায় নিয়ে দেখাইয়া দাও আমি কি প্রেমের খেলা রেখে দিয়েছি। এবার জিব্রাইলের ডানে 300 নূরের পাখা, বামে 300 নূরের পাখা শো 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 করে উড়াল দিতে 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 আদম নবী আর মা হাওয়ার সামনে দাঁড়াইয়া এবার ডাক দিয়া কয় আদম, তোমারে আল্লাহ বড় মহব্বত করে বানাইলাম, এমন কোন কথা বললা আল্লাহ তো রাগান্বিত হয়ে গেছে? হাওয়া এত মহব্বত করে তোমারে বানাইলো, এমন কোন কথা বললা আল্লাহ রাগান্বিত হয়ে গেছে? বলে আল্লাহ রাগান্বিত হওয়ার মতো তো কোনো কথা বলি নাই। বলে তুমি নাকি বলছো হাওয়ার মতো সুন্দরী আল্লাহ কাউকে বানায় নাই, হাওয়াও নাকি বলছে আদমের মতো সুন্দর পুরুষ কাউকে বানায় নাই। এবার আদম নবী ডাক দিয়া কয় হ্যাঁ আমরা এই কথা বলছি। জিব্রাইল তুমি বলো আমাদের কথা সত্য না মিথ্যা? জিব্রাইল কয় আদম আমি বলেছিলাম তোমাদের পক্ষে, আমি কথা বলেছি, তোমাদের কথা সত্য। আল্লাহ কয় না তোমাদের কথা সত্য নয়, দেখো তো ওই প্রেমের জায়গার চাবি দিল, ওই ঠিকানার নাম নাকি ফেরদৌসে আলা। চলো চলো চলো, ওই জায়গায় আমার আল্লাহ কি প্রেমের খেলা রেখেছে তোমাদেরকে দেখানোর জন্য আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। এবার জিবরাইল সমস্ত ফেরেশতাদের কমান্ডার আদম নবীর ডান পাশে, মা হাওয়া বাম পাশে, সঙ্গে নিয়া উড়াল দিয়া যাইতে 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 জিব্রাইল আশ্চর্য। জিব্রাইল এতদিন ভেবেছিল আল্লাহর এমন কোন জগৎ নাই, জিব্রাইল ভ্রমণ করে নাই, আজকে দেখেন নতুন জায়গায় যাইতে 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 ফেরদৌসে আলার গেটের সামনে যখন দাঁড়ায় গেল, আল্লাহ কয় জিব্রাইল আমি দাঁড়াইয়া রইলা কেন রে জিব্রাইল? চাবি তো তোমার হাতে, তালা খোলো না। জিব্রাইল তালা খুললো, তালা খোলার পরে দেখতেছে ওই গেটের ভিতরে 4টা রুম দেখা যায়। কয়টা রুম? 4টা রুম দেখা যায়। আমার আল্লাহ কয় জিব্রাইল প্রথম রুমের তালা খোলো। জিব্রাইল প্রথম রুমের তালা খুলতেছে আর মনে মনে ভাবতেছে মাবুদ
আদম নবী যখন বানাও নাই আমারে বানাইলা, হাওয়া যখন বানাও নাই তখনও আমারে বানাইলা। ইগো দয়াল, রুমের ভিতরে কি প্রেমের খবর তো আমি জানি না। তালা যেহেতু আমি খুলতেছি, আগে রুমের ভিতরে কি তুমি রেখেছো আমি আগে দেখবো রুমটার ভিতরে কি আছে। তালা খুললো, রুমের ভিতরে কদম দেওয়ার জন্য যখন প্রস্তুত, আমার আল্লাহ কয়ে জিবরাইল সাবধান, রুমের ভিতরে তুমি আগে ঢুকবা না। বলে আল্লাহ কেন? বলে এতদিন তো আদম নবী বলেছিল হাওয়া নাকি বিশ্ব সুন্দরী, হাওয়া নাকি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরী। আদম নবীর আদেশ দাও রুমটার ভিতরে ঢোকার জন্য। বাবা আদম রুমের ভিতরে ঢোকার জন্য যখন একটা কদম দিল, ভিতরের দিকে তাকাইয়া পাগল হইয়া গেল। একবার রুমের ভিতরের দিকে তাকে একটা চিৎকার দিয়া কয়, মাবুদ আমি এতদিন যারে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সুন্দরী বলেছিলাম, এই রুমের ভিতরে দেখতেছি একটা স্বর্ণের খাট দেখা যায়। স্বর্ণের খাটের উপরে লাল ইয়াকুত পাথরের একটা চেয়ার তুমি বসাইয়া রাখলা। ওই কুরসির মধ্যে একজন সুন্দরী মহিলা বসাইয়া রাখছো। দয়াল, আমি তো দেখতেছি এই রুমের ভিতরে যেই মহিলা বসা অবস্থায়, এই মহিলার কোটি 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 ভাগের সৌন্দর্যের এক ভাগ সৌন্দর্য তুমি আমার হাওয়ারে দান করো নাই। এই সুন্দরী মহিলা রুমের ভিতরে বানাইয়া রাখলা। আল্লাহ মহিলার পরিচয় কি? আল্লাহ কয় সাধারণ মহিলা না, এই মহিলা নবী নন্দিনী। এই মহিলা জান্নাতের কোটি কোটি নারী জাতির সরদারিনী, আমার বন্ধু মুস্তাফার কলিজার টুকরা মা ফাতেমা। নাম কি? আরো জোরে। হায় হায়, নবীর দুশমন কয় কি কয়? নবীজি তো 570 খ্রিস্টাব্দে না সৃষ্টি, 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম। এই নবীর দুশমন 570 খ্রিস্টাব্দে নয়। আদম সফিউল্লাহর খবর নাই, মা হাওয়ার খবর নাই, ইব্রাহিম নবীর খবর নাই, ইসমাইল নবীর খবর নাই, আল্লাহর কুল কায়নাতের খবর নাই। আমার নবী নয়, নবীর কন্যা মা ফাতেমাও তখনও ছিল। বলেন ঠিক কিনা? বলে যে নবী তো 570 খ্রিস্টাব্দে জন্ম। এই বেটা, 570 খ্রিস্টাব্দের জন্ম নয়। আমার নবী কামলিওয়ালা বলে, আমি নবী কামলিওয়ালার শুরু তখনই যখন শুধুই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই, কিন্তু আমি নবী তখনও আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। তারা বলে যে না না, নবী সেদিন জন্ম, তাদের জন্য শুধু কিতাব থেকে আমি একটা হাদিস শোনাতে চাই। রাজিনী শুনতে? আমাদের দলিল দিলে তো মানে না, ঠিক নিও। স্বামীর দলে এই দেশ আসেনি, আসেনি? তাইলে তো খেলা জমবে, তাইলে খেলা জমবে। কেন জানেন? আল্লাহ রহমতে এমন জায়গায় মাহফিল করতে পছন্দ করি যেই জায়গায় ছক্কা টুপির দল বেশি। কিও ঠিক নেই? কি তারে বেটা, দয়াল নবীজি এত সুন্দর টুই শিক্ষা দিছে, তুই ছক্কা মক্কা এটি করতে পারস না? আসলে চ্যালেঞ্জ করলাম, কোন কিতাবে তারা দেখাইতে পারবে না ছক্কা টুপি কোন হাদিসে আছে? হেতারে আমি জিগেলাম কি রে ছক্কা কি রে বরস? কয় আঙ্গ শর্মনাই হুজুরে এটার আবিষ্কারক, শর্মনাই হুজুরে ভরে এলেগে আমি ভরি। কি রে তুই না নবীর তরিকার লোক, তুই শর্মনাই হুজুরে যেটা ভরে এটা ফরস কি রে নবীরটা বাদ দিয়া? কি তো ঠিক নেই? বুঝা গেল মোহে কয় নবীর তরিকা, আসলে চর্মরোগের তরিকা। কি তো ঠিক নেই? মনোযোগ। আমরা নবীকে নূর বলি মানতে চাই না। আরে বেটা, আমরা যে দলিল দেই কোরআন দিয়া, হাদিস দিয়া, তাফসীর দিয়া মানতে চাস না, বাদ দিলাম, মানার দরকার নাই। তোদেরকে কিছু কইলে কস, আমাদের রাহবার যারা, আমাদের গুরু যারা দেওবন্দ, ওনারা যা করছে আমরা তাই করব। কয়নি? কয়নি? কিও কয়নি? ঠিক আছে,
দেওবন্দের হুজুর তোমরা মানো, আসো দেওবন্দের হুজুরদের বড় হুজুর, গোটা দেওবন্দের প্রধান যিনি মাওলানা আশরাফ আলী কিও আমাদের হুজুর না তাদের? আসলে কি আমাদের না তাদের? তাদের শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর বড় হুজুর, ঠিক নেই? একটা কিতাব লেখছেন নসরুদ্দীপ, উর্দুতে, বিশাল প্রেমের একটা কিতাব নসরুদ্দীপ। 5 পৃষ্ঠা থেকে হাদিস দেওয়া শুরু করছে। শুধু নসরুদ্দীপ থেকে কসম খোদার দলিল দিলে, আমি নসরুদ্দীপ থেকে শুধু দলিল দিব 3 ঘন্টা সময় লাগবে। তাদের কিতাব থেকে দলিল দেব, মুখস্থ দলিল তারা মিলাবে, ঠিক নিও? তারা মিলাবে। দলিলটা শোনার দরকার আছে নি? ওহাবিদের হুজুর দলিল দিছে। আন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই। ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা আন-নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহু ওয়ালা কলম ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ওয়াহাবিদের বড় হুজুর আশরাফ আলী থানভী একটা দলিল নকল করছেন নসরুদ্দীপের মধ্যে, যেই দলিলটা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম আহমদ কুস্তুলানী রহমাতুল্লাহি আলাই প্রথম খণ্ডের 91 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। যেই দলিলটা শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম জুরকানি রহমাতুল্লাহি আলাই প্রথম খণ্ডের 71 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। যেই দলিলটা কাশফুল খাফা কিতাবের মধ্যে ইমাম আজলুনি রহমাতুল্লাহি আলাই প্রথম খণ্ডের 50 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। যেই দলিলটা ফতোয়ায়ে হাদিসিয়ার মধ্যে ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহি আলাই দ্বিতীয় খণ্ডের 309 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। যেই দলিলটা মাদারিজুন নবুয়তের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই প্রথম খণ্ড 311 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। বাজান একটু গভীর মনোযোগ। দলিল শুধু কিতাবের নাম বললে 10 মিনিট সময় প্রয়োজন, যাব না ওই দিকে, কিতাবের দিকে যাব না বাজান। মনোযোগ। ওই হাদিস বললাম, হাদিসের অর্থ কি, অনুবাদ কি? একদিন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়াল নবীজির কদম মোবারকে যায়া কয়, দয়াল আপনার কদম মোবারকে আমার মা বাবা কুরবান। নবী গো আপনার কদম মোবারকে জানতে চাই, আমার আল্লাহ যখন একা নাই, আল্লাহ পাকের কুল কায়নাতের কোনো কিছুর খবর নাই, শুধুই আল্লাহ। ও দয়াল আপনার কদম মোবারকে জানতে চাই, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? দলিল আমাদের না তাদের? আরো জোরে, আমাদের না তাদের? যাইয়া কয় নবী গো যখন শুধু আল্লাহ, মনোযোগ, যদি মাটি থাকতো তখন নাইলে মানতাম নবী মাটির, মাটিয়ে নাই, নবী আবার মাটির কেমনে হয়? ঠিক নি? হযরত জাবের কয় দয়াল যখন শুধু আল্লাহ, কুল কায়নাতের খবর নাই, আপনার কদমে পাকে জানতে চাই আমার আল্লাহ কি বানাইলো? নবীজি কয় জাবের শোনো রে জাবের শোনো, যখন আমার আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই, আল্লাহর নূর দ্বারা তোমার দয়াল নবী বানাইছে। এমন কি জান লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, ঠিক কি না? এমন কি জান লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী, আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী,
নবী নবীজি হয় যার কান্দারি পার হবে হাসরের বেলা তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ জবান খুলে বলেন সুবহানাল্লাহ দয়াল আমার কই যাবেন আল্লাহ সর্বপ্রথম যা বানাইলো তা হইলাম আমি নবী কামলিওয়ালা ইরে যাবের ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে আমি যখন ছিলাম তখন ছিল না লৌহ আমি যখন ছিলাম তখন ছিল না কলম আমি যখন ছিলাম তখন ছিল না আরশ আমি যখন ছিলাম তখন ছিল না কুরসি ওয়ালা সামাআন ওয়ালা আরদান তখন আসমানও ছিল না সাত আসমানের খবর নাই সাত জমিনের খবর নাই ওয়ালা জান্নাত ওয়ালা নারা আটটা জান্নাতের খবর নাই সাতটা জাহান্নামের খবর নাই যাবের আমি নবী যখন ছিলাম কোনো কিছুর খবর নাই আমি নবীরে বানাইয়া আমি নবীর নূর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা নূরের পর্দা বানাইছে কয়টা 12টা নূরের পর্দা বানাইলো ওই 12টা নূরের পর্দায় আমি অবস্থান করলাম আমি আমার আল্লাহর সাথে 12টা নূরের পর্দায় প্রেমের খেলা খেললাম প্রথম ওই যে 12টা নূরের পর্দা ওই পর্দাগুলো প্রথমে হিজাবুল ইরাদা তারপরে হিজাবুর রহমত তারপরে হিজাবুল মাশিয়াত তারপরে হিজাবুল সাআদাত তারপরে হিজাবুল করম তারপরে হিজাবুল মিন্নাত তারপরে হিজাবুল ইনায়া তারপরে হিজাবুল কিফায়া তারপরে হিজাবুল লুৎফ তারপরে হিজাবুল করম আমার দয়াল নবী কয়ম্মত এই 12টা পর্দার মধ্যে আল্লাহর সঙ্গে আমি ৭৮,০০০ বছর প্রেমের খেলা খেলছি সুবহানাল্লাহ কয় হাজার দুনিয়ার হিসাব না 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 এই দুনিয়ার ১০০০ বছর এই জগতের একদিন এক সমান এই দুনিয়ার কত ১০০০ আর ওই দুনিয়ার একদিন এক সমান এবার নবীজি ওই দুনিয়ার হিসাবে কয় 12 পর্দায় আমি আল্লাহর সাথে প্রেমের খেলা খেলছি ৭৮,০০০ বছর জোরে বলেন না সুবহানাল্লাহ আরে নবীর দুশমন কয় কি নবীর দুশমন শোন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন 12 পর্দায় নূরের প্রেমের খেলা খেলছে আল্লাহ কই বন্ধু আর নূরের পর্দায় অবস্থান করবেন না আপনি রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ আরেকটা সূরত দিলাম এটার নাম সূরতে তাউস ময়ূর দেখতে যেমন নবীও দেখতে তেমন সুবহানাল্লাহ শাজরাতুল ইয়াকিন গাছ আল্লাহ বানাইলো 4টা ডাল সংক্ষেপ 4টা ডাল আর এই যে প্রেমের আলোচনা শুরু করছি মিয়া ফজরের আজান দিব আলোচনা শেষ হইতো না মনোযোগ প্রিয় ভাইরা না শেষ করে দিব অল্প সময় তাবারুক মিয়া ঠান্ডা হয়ে যাবে গরুর গোশতের তাবারুক এত সোজা কথা নেই ভাইরা দেখছেন নি প্রেমিক কারে কয় দেখে যান যদি প্রেমিক দেখতে হয় আজকে এই এলাকার মাহফিলে মাটির উপরে যারা বসে আছে তাদের দিকে তাকান